Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি আয়শি। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই দেওয়ালটা ফাঁকা লাগছিল, যার কারণে আমি 4টা পর্দা কিনে নিয়ে এসেছিলাম এবং পর্দা টাঙানোর পর মনে হলো এখানে পর্দা বন্ধনী দরকার পর্দাগুলো বাঁধার জন্য। তো বন্ধনীর টিউটোরিয়ালটাই শেয়ার করব। এখানে ফার্স্টে আমি টুকরা কাপড় নিয়েছি, একটা কেচি, একটা চক এবং সুই সুতা নিয়েছি আর নিয়েছি একটা ইঞ্চি টেপ। আজকের ভিডিওতে আমি শুধু ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা শেয়ার করব, আর বন্ধনীর টিউটোরিয়ালটা যদি চান তাহলে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করা হবে। আমি এখানে ফ্লাওয়ারগুলো 5টা পাপড়ির শেপে করেছি, যার কারণে আমার এখানে 5 টুকরা কাপড় দরকার, আর 5 টুকরা কাপড়ই আমি সেম মাপে কেটে নিব। এখানে আমি 4 দিক থেকে আমি 2.5 ইঞ্চি করে মাপ করে 4 কোণা করে কাপড় কাটিং করে নিব। সবগুলো পাপড়ি সেম পরিমাপে হবে। যে দেখেন, এগুলো কিন্তু বাড়িতে থাকা টুকরো কাপড় দিয়েই করা যাবে, আলাদা করে কাপড় কেনার কোনো ঝামেলা নেই। আমি এখানে সূর্যমুখী থিমে কাজটা করব, যার কারণে কাঠালি কালার কাপড়টাই আমি নিয়েছি। আর যেহেতু পর্দার কালার খয়েরি, তাই খয়েরির উপরে কাঠালি কালারটাই বেশি মানানসই। যাই হোক, সেম কালার সুতা আমি শুয়ে 2 গুণ করে পরিয়ে নিয়েছি। এখন ভাঁজটা কিভাবে করি একটু লক্ষ্য করুন। 2 বার আমি এইভাবে কোণা কোণা ভাঁজ করব, তাহলে এরকম সামোচার মতো একটা ভাঁজ হয়ে যাবে। এরপর আমি নিচের দিকের অংশে এইভাবে সেলাই করে দেব। সেলাইগুলো বেশি ছোটও হবে না, আবার বড়ও হবে না, মাঝারি সাইজের। এইভাবে ভাঁজ দেওয়ার পর অবশ্যই ত্রিকোণাকার অংশটা উপরের দিকে থাকবে আর নিচের দিকে এই সমান অংশটা থাকবে, আর এই সমান অংশের উপরেই কিন্তু সেলাইগুলো আমাদেরকে দিতে হবে। এখানে একটার পর একটা পাপড়ি এইভাবে সেলাই করে নিতে হবে। এখানে আমি মোট 5টা পাপড়ি নিয়েছি। আপনারা চাইলে পাপড়িগুলো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আবার ফ্লাওয়ারের সাইজটাও আমি মাঝারি রেখেছি। আপনারা যদি বেশি বড় করতে চান অথবা ছোট করতে চান তাহলে কাপড়ের টুকরাগুলোর মাপ কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি যেখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আপনারা সেখানে একটু কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। আর আপনারাই আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার কাপড় দিয়ে কাজটা করে নিতে পারেন, তবে অবশ্যই যখন যেই কালার কাপড়ের কাজ করবেন সেই কালারই সুতা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি টেইলারিং সুতাগুলো দিয়ে কাজটা করেছি। আপনারা চাইলে সুন্দরী লাচি সুতাগুলো দিয়েও কাজটা করতে পারবেন। এই তো আমার 5টা পাপড়ি সেলাই হয়ে গেলে আমি প্রথম পাপড়ির সাথে শেষ পাপড়িটা এইভাবে জয়েন করে দিব। দেন এপাশ থেকে ওপাশেও আমি সেলাই দিয়ে পাপড়িগুলো জয়েন করে দিব, যেন ফ্লাওয়ারের শেপটা ভালো আসে এবং ফ্লাওয়ারটা একটু মজবুত হয়। এভাবে সুন্দরভাবে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। এই তো আমাদের ফ্লাওয়ার তৈরি। এখন ফ্লাওয়ারের উপরে যে এই যে লাল বৃত্তাকার অংশটা, এটা করতে হবে। এটার জন্য আমাদের শক্ত কাগজের দরকার। তো আমি এখানে সাবানে যে বক্সগুলা থাকে, সাবান ব্যবহার করার পর আমরা তো সবাই এই বক্সগুলো ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কাজে লাগানো যেতে পারে। কম বেশি সবার বাসাতে এই বক্স থাকে, যার কারণে আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শক্ত কাগজ এখানে নিতে পারেন, নিয়ে বৃত্তাকার শেপে কেটে নিতে হবে। সুন্দর করে কেটে নেবেন। যদি এখানে বৃত্তাকার ভাবে কাটতেও সমস্যা হয় তাহলে বোতলের সিপি বা যে কোনো কিছু ছোট যে বৃত্তাকার সিপিগুলো আছে ওগুলা দিয়ে আপনারা একটু কলম দিয়ে আর্ট করে নিয়ে দেন আর্টের উপর দিয়েও কেটে নিতে পারবেন। এই তো এখন আমি বৃত্তটার ডবল পরিমাপে একটা কাপড়ও সেমভাবে গোল করে কেটে নিয়েছি এবং লাল সুতা নিয়েছি। যেহেতু লাল কাপড়ে এখন কাজ করব, এই জন্য লাল সুতা নিয়েছি। এখন বৃত্তের চারপাশে আমি মাঝারি সাইজের সেলাই দেব, বেশি ছোটও না আবার বড়ও না। এভাবে পুরো বৃত্তকার অংশটাই আমি সেলাই করে দিব বৃত্তের সাইডটাতে। পুরোটা এভাবে সেলাই হয়ে গেলে আমি মাঝে এখন এই কাগজটা দিয়ে সুতা ধরে টান দিব, তাহলে এইভাবে সেট হয়ে যাবে। এই যে কাগজটা ভিতরে সেট হয়ে গেছে। এখন আমি ফ্লাওয়ারের উপরে বসিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো বাটন দিয়েও এই বৃত্তাকার অংশটা করে নিতে পারবেন। তো
তবে আমি যেহেতু কম খরচে কাজটা আমি দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি যেন সবাই বানাতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। এই তো ফ্লাওয়ারের সাথে অ্যাটাচ করা হয়ে গেলে এখন আমি মূল যেই বন্ধনীর সাথে আমি ফ্লাওয়ারটা অ্যাড করে নেব। বন্ধনীটাও কিন্তু তেমন কোনো কঠিন বিষয় না, তারপরেও যদি বন্ধনীর টিউটোরিয়াল যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধনীর ভিতরে আমি বক্রম দিয়েছি আর দুই পাশে 2টা ফিতা দিয়েছি পর্দাতে বাঁধার জন্য। যাই হোক, ফ্লাওয়ারটা আমি এখানে ভালোভাবে সেলাই করে অ্যাটাচ করে দিয়েছি। আপনারা চাইলে আঠা দিয়েও অ্যাটাচ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।